আজকে গুরুত্বপূর্ণ অনেকগুলো সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়েছেন। তার মধ্যে কেন্দ্রীয় আটকে থাকা প্রকল্প যতগুলো আছে মমতা ব্যানার্জির অসহযোগিতার স্বাস্থ্য প্রকল্প থেকে 100 দিনের কাজ, গ্রামীণ সড়ক রোজগার যোজনা, এই যত প্রকল্প আছে কেন্দ্রীয় প্রকল্প, তারপর হচ্ছে আপনার ওই কি বলে বাড়ি তৈরির জন্য, গ্রামের গরিব লোকেদের বাড়ি তৈরি করার জন্য যে প্রকল্পটা ছিল, কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচা করে উনি বাংলার আবাস, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটা উনি বাংলার আবাস যোজনা করে দিয়েছিলেন। তারপর যখন খবর পায় তখন কেন্দ্রীয় টিম পাঠিয়ে লোক মানে রিপোর্ট যায়, তাতে বলা হয় যে হ্যাঁ সত্যি কথাই এটা কেন্দ্রীয় প্রকল্পকে উনি নিজের প্রকল্প বলে চালাচ্ছেন। তখন থেকে ওই প্রকল্পের টাকাও বন্ধ হয়ে যায়। মোটমাট সব প্রকল্পের টাকা কেন্দ্রীয় বন্ধ করে দিয়েছিল। এখন সেই প্রকল্পগুলো আবার চালু হবে এবং পে কমিশনের ব্যাপারেও উনি কথাবার্তা বলেছেন। মহিলাদের মাসে 3000 টাকা, সেটাও চালু হয়ে যাবে। যত মহিলা আছেন তারা সবাই 3000 টাকা করে পাবে। আর একটা খবর আপনাদের একটুখানি দেখিয়ে রেখে দিই, কারণ আপনারা হয়তো আমাকে পরে ভুল বুঝতে পারেন। সেটা হচ্ছে এই যে ছোকরাটি, এর নাম তো আমি জানি না, কিছুই জানি না। খবর জানতে বলে একটি চ্যানেল আছে, তিনি আমার খবরটি হুবহু ঝেড়ে দেন। বলে এখানে কি না কি দিয়ে দেবে, তখন আপনারা মনে করবেন যেটা আমার কথা দ্বিতীয় চ্যানেল। আমার কোনো দ্বিতীয় চ্যানেল নেই, এটা আপনারা সবাই জানেন। আমার এই একটাই চ্যানেল। এইখানে উনি আমার খবরগুলো লাগিয়ে দেন, একদম কাট টু কাট লাগিয়ে দেন একেবারে। আমি এনাকে ফোন নাম্বারও পাইনি, মেল আইডিও পাইনি যে ওনাকে আমি সতর্ক করব। আমি শুধু একটু কমেন্টে একটা লিখে দিয়েছি, এবার করলে পরে আমি মানে করব, মানে আইনগত ব্যবস্থা নেবো, মানে স্ট্রাইক মেরে দেবো। তো আপনাদের সতর্ক করে দিলাম, আপনারা ভাববেন না ওটা আমার চ্যানেল, আমি কিছু জানি না ওর ব্যাপারটা। এবার আসি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনাদের রেজিম চেঞ্জের ব্যাপারে। আমি কিছু বলার আগে আপনারা এই ভিডিওটা একটু এক মিনিট শুনুন। वो बात होती रही होगी तो दबे छुपे होती रही होगी, लेकिन ये बात अब बिल्कुल सामने आ गई है कि भाई ममता बनर्जी तो सीआईए का प्रोजेक्ट थी, और ममता बनर्जी के माध्यम से ये जो जमात इस्लामी के जो आप देख रहे हैं, जो 68 कॉन्स्टिट्यूंसी जीती हुई है इन्होंने भारत की सीमा पर, ये 68 कॉन्स्टिट्यूंसी जो है उसके लिए पैसा किसने दिया जमात इस्लामी को? बताया जा रहा है कि साहब तो इसका सारा का सारा पैसा जो है वो तृणमूल के माध्यम से गया। नमस्ते, आप सभी से अनुरोध है कृपया हमारे चैनल को सब्सक्राइब करें। सब्सक्राइब करने के लिए सब्सक्राइबर बटन दबाएं, बेल आइकन दबाएं, और এরকম আমি তো একটা চ্যানেল দেখালাম, আরো 10টা ইংলিশ হিন্দি আরো 10টা চ্যানেল রয়েছে। বাংলা চ্যানেলে এসব পাবেন না, কারণ তারা এসব নিয়ে খোঁজ খবর রাখে না। তারা ওই শুধু কলকাতার ওই ভোট নিয়ে, পশ্চিমবঙ্গের ভোট নিয়েই তারা ব্যস্ত থাকে। চারদিকে কি হচ্ছে তাদের নজর নেই। তো যাই হোক, আমার পোস্টে অনেকেই লিখেছেন যে এটা একটা আবার একটা ধাপ্পাবাজ একটা আসছে, খবর আসছে। তাই আমি দেখিয়ে দিলাম যে আমি নয়, অল ইন্ডিয়াতে এই খবরটা, এটা জয়পুর ডায়লগ। এখানে আমিও মাঝে মাঝে যাই, কিন্তু সময় বেশি সময় দিতে পারি না। তো এখন আসি মমতা ব্যানার্জির কথা। মমতা ব্যানার্জি 2018 সালে উনি প্যারিস গেছিলেন। সেখানে সিআইএ কিছু লোক ছিল, সিআইএ লোকের সঙ্গে তিনি একটা বৈঠক করেন। তিনি একটা কি অর্গানাইজেশনের নাম করে ওনাকে ডিলিট দেবে সেই সমস্ত নাম করে উনি গেছিলেন। একদল সাংবাদিক সমস্ত নিয়ে গেছিলেন। সেখানে অনেক ঢপের চপ হয়েছে। এক সাংবাদিক কাঁটা চামচও চুরি করেছে, রূপোর কাঁটা চামচ। তারপরে ক্যামেরায় ধরা পড়ার পর তার বেইজ্জত হয়েছে, এগুলোকে ফেরত দিতে হয়। সেই নিয়ে অনেক কাণ্ডকীর্তি হয়েছে, প্রচুর লেখালেখি হয়েছিল।
উনি যেরকম ওনার সাংবাদিক বাছাও সেরকম হবেই একইভাবে। সেই বৈঠকের পর তারপর সিআইএ থেকে তাকে একটা অফার দেওয়া হয় যে আমরা কিছু টাকা দেব, আপনি কিছু টাকা দিন, বেঙ্গলকে বাংলাদেশের অংশ করে আপনাকে পূর্ব বাংলা নতুন নাম করে আপনাকে প্রধানমন্ত্রী করে দেওয়া হবে। আর প্রধানমন্ত্রী হওয়ার ওনার খুব শখ, খুব শখ। এখন আমাদের দেশে প্রধানমন্ত্রী হতে গেলে উনি যতই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লিখুন না কেন, ওনার কলকাতা ছাড়া আর কোনো শাখা নেই, কিন্তু লেখেন উনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তারপর থেকে জামাত নেতাদের সঙ্গে তার একটা সখ্যতা গড়ে ওঠে। থ্রু আমাদের এখানে অনেক জামাত আছে, জামাতপন্থী আছে নেতা মুসলিম, তারা এই সব ওই এর সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে যখন তারা দেখা করতেন, তারা এই নেক্সাসটা তৈরি করেছিলেন। এই যে সীমান্ত অঞ্চলে, আজকে শুভেন্দু বলেছেন সীমান্ত অঞ্চলের সমস্ত জমি 45 দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই সীমান্ত অঞ্চলের জমি উনি দিতে চাননি একটাই কারণে, সেটা হচ্ছে যে ওখান থেকে যাতে লোক যাতায়াত করতে পারে, তার সুবিধে মতো চোরা চালান, অস্ত্র চালান, নকল টাকা চালান, যা যা আছে সমস্ত কিছু অবৈধ কাজকর্ম যাতে ওইখান থেকে হয়, তার জন্য উনি ওই জায়গাটা উনি ঘেরার জন্য উনি জমি দেননি। উল্টে কি বলতেন, কেন্দ্র সরকারের দায়িত্ব হচ্ছে পাহারা দেওয়ার জন্য, উনি জমি দেবেন না কাঁটাতার দেওয়ার জন্য। তো এই যখন চলছে তখন থেকে এইবারেতে আপনার তার আগে 2011-তে উনি ক্ষমতায় এসে 2012 থেকে এখানে অনেক চিট ফান্ড ছিল, প্রায় গোটা শখানেক তো হবেই চিট ফান্ড ছিল। তাদের হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা পুরো মেরে দেন, মেরে মালিকগুলোকে জেলে ঢুকিয়ে দেন। মালিকগুলো কত 1 নম্বর কত 2 নম্বর তা আমি জানি না, কিন্তু জেলে ঢুকিয়ে দেন এবং টাকাগুলো পুরোটাই আত্মসাৎ করেন। সেই টাকার কিছু অংশ বাংলাদেশে ওই জামাতের হাতে গেছে। এটা আমি না, এখানে সবাই এটা জানে, আমি পুরো ভিডিওটা দেখালাম না, সবাই এটা, তাহলে পরে আমার আর কথা বলার সময় থাকবে না। এবার 2024-এ যখন তক্তা পালট হওয়ার মতো অবস্থায় এসছে, উনি ফেব্রুয়ারি থেকে এখান থেকে প্রচুর টাকা পাঠিয়েছেন, প্রচুর অস্ত্র পাঠিয়েছেন এখান থেকে। অস্ত্র মানে কামান বা বন্দুক নয়, এখানে ওই বিহার থেকে কাট্টা আছে যে সমস্ত আসে সেইগুলো, তারপরে আপনার দা ফা হ্যান ত্যান যে সমস্ত কুড়ুল ফুড়ুল থাকে, এই সমস্ত লাঠি পাটি, আর আসলে হচ্ছে অস্ত্র। আর ওদের কাছে অস্ত্র প্রচুর ছিল যেগুলো পাকিস্তান থেকে ওরা পেয়েছে। এই খবরটা 2024 সালে যখন খবর আস্তে আস্তে কেন্দ্র সরকারের কাছে আসছিল, কিন্তু কোনো মানে ছিল না, প্রমাণ ছিল না, কিন্তু প্রমাণাদি পাওয়া গেল অনেক পরে, যখন জামাত নেতারা সরাসরি তার পক্ষে বলতে লেগে গেলেন যে আপনি দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুন, আমাদের 17 কোটি মানুষ আপনার সঙ্গে যোগ দেবে। সে ভিডিও আমার কাছে আছে, কিন্তু ভিডিও লাগালে অনেক ঝামেলা আছে, কখন কি স্ট্রাইক দিয়ে দেবে না দিয়ে দেবে অনেক ঝামেলা। আমি একটা কপিরাইট খেয়েছি, আমি আর ওই সমস্ত ঝামেলায় যাচ্ছি না, তো আমি ভিডিওগুলো দিই না। তো এখন এস্টাবলিশ এটা যে এখানে স্লিপার সেল গড়া ছিল, জামাতের কর্মীরা ওখান থেকে আসতো,
এবং আমি সেদিনকে নিশ্চিত হওয়ার জন্য আমি সময় নিচ্ছিলাম যে জামাতের কত নেতা এসছিল, তাদের মধ্যে নাম করা কে কে আছে। একবার আপনারা আমায় লিখেছিলেন যে হিন্দুদের ওপরে অত্যাচারকারী এক ভদ্রলোকের নামটা আমার মনে নেই, তাকে এখানে কলকাতা পুলিশ তাকে ধরেছিল, ধরেও ছেড়ে দিল। কেন ছেড়ে দিল? সে তো গিয়ে দুবাই চলে গেল। তখন আমি জানতাম না যে এইটা জামাতের সঙ্গে কানেকশনের জন্য সে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে জুড়ে তিনি পূর্ব বাংলা নাম দিয়ে সেখানে প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে চক্রান্তটা করেছিলেন, সেই চক্রান্তে সামিল ছিল সিআইএ এবং তৃণমূলের অন্যান্য নেতা মন্ত্রীরা। এটা আমি বলছি না, এটা আপনারা সবাই শুনতেই পেলেন। পুরো ভিডিও দেখলে সেই ভিডিওর আমি ডেসক্রিপশনে আমার ওরা ডেসক্রিপশন থেকে আমি ওর লিঙ্ক নিয়ে আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেব। আপনারা পারলে সেটা একবার শুনে নেবেন যে জামাতের সঙ্গে ওনার কানেকশনটা কি আছে না আছে, এবং আমি কতটুকু ঠিক বলছি কতটুকু ভুল বলছি সেটাও প্রমাণ হয়ে যাবে। যারা লেখেন না তারা খোঁজ খবর কিছুই রাখেন না, শুধু একটা 4 লাইন লিখে দিলেন, ব্যাস হয়ে গেল। আরে পৃথিবীর খোঁজ খবর রাখতে হয়। আপনারা যদি না রাখেন তাহলে পরে অন্য লোককে আপনারা মনে করবেন গুলবাজ আর ডববাজ। আপনারা সত্যটা জানার চেষ্টা করেন না, কুকুর ব্যাং হয়ে পড়ে রয়েছেন। যাই হোক, আপনারা ভিডিওটা দেখুন, ধীরে ধীরে আরো অনেক সত্য আসবে। প্যান্ডোরার বক্স যখন খুলতে লেগেছে তখন কিন্তু সব ফাঁস হবে, সব ফাঁস হবে। এখন একটা প্রেস কনফারেন্স করছেন শুভেন্দু অধিকারী রিগার্ডিং মমতা ব্যানার্জি। প্রেস কনফারেন্সটা হয়ে গেলে আমি সময় মতো ভিডিওটা হাতে এলে আমি প্রেস কনফারেন্সের কিছু অংশ আপনাদের শুনিয়ে দেব যে মমতা ব্যানার্জির দুর্নীতির মুখোশ উনি কতটা খুলেছেন এবং মমতা ব্যানার্জি কি জিনিস সরকারকে বা বাংলাকে কতটা ক্ষতিগ্রস্ত করে দিয়েছেন এবং বাংলাকে বাংলাদেশের সঙ্গে জড়িয়ে দেওয়ার যে চক্রান্তটা উনি করেছিলেন সেই চক্রান্তটা উনি করতে পারেননি। তার জন্যেই ভারতবর্ষ যখনই ওই শেখ হাসিনার রেজিম চেঞ্জ হয়েছে, ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন সঙ্গে সঙ্গে 2024-এ ঠিক করে দেন যে আমি পশ্চিমবঙ্গের রেজিম চেঞ্জ করব। মমতা ব্যানার্জিকে হটাতেই হবে, না হলে পরে আমাদের দেশ সুরক্ষিত থাকবে না। তখন থেকে এই আমাদের বিজেপির যত লোকজন আছে এবং আমাদের বিজেপির যে সেলটা আছে সেই সেলটা পুরোপুরি হিন্দুদের ঘরে 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 পৌঁছে যায়, পৌঁছে গিয়ে হিন্দুদের সমস্ত একত্র করার কাজটা করে। তারই অংশ হচ্ছে এই বিপুল ভোটে বিজেপির জয় এবং মমতা ব্যানার্জির বিদায়। আমি ওই ভিডিওগুলো লাগালাম না, ভিডিও লাগালে সমস্যা। আমি এখানে কমেন্টে আমি দিয়ে দিচ্ছি ওনার ভিডিওর লিঙ্ক। এই লিঙ্ক নিয়ে আপনারা করতে পারেন, দেখতে পারেন। সবাই ভালো।